নমস্কার বন্ধুরা, আজকে হাজির হলাম আপনাদের সামনে আমার মাসিক বাজার নিয়ে। তো এখানে কি নিয়ে আসছি সবগুলি আপনাদেরকে দেখাবো। এখানে 5 কেজি পেঁয়াজ, 3 কেজি পোলাও চাল, চিনি 7 কেজি, ডাল 4 কেজি, তারপর মুগ ডাল আছে, এই যে মাঝে মাঝে খিচুড়ি খাওয়ার জন্য, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া 1 কেজি, হলুদের গুঁড়া 1 কেজি, তারপর আছে আদা রসুন এটার ভিতরে, আলু 2 কেজি। আলুটা বেশি নিলাম না, আলুটা নষ্ট হয়ে যায় ঘরে থাকলে, তো এটা মাজনি। তারপর সন্ধ্যাবাতির জন্য মোমবাতি, এই যে মোমবাতি, তারপরে ধূপকাঠি, এটা সাবান, তেলের বোতল, কয়েলের বক্স 3টা, তারপর 1 কেজি জিরা, যদিও 1 মাসে লাগবে না, তারপরে কিনে নিলাম। তারপর লবণ 5 কেজি, এখানে সাবান আছে, বল সাবান 12 পিস, 12টা। একাদশীর জন্য কলা, সাগু, আম। তারপরে যে ফোড়নের দেওয়ার জন্য শুকনা মরিচ আধা কেজি, এখানে বাদাম, এটাও লাগে মাঝে মাঝে। তো সব মিলিয়ে আজকে আপনাদের সামনে মাসিক বাজারটা নিয়েই কথা বলবো। আর এখানে কিছু জিনিস আছে যেটা 1 মাসে শেষ হবে না, তবে একটু বাড়তি কিনে নেই। অনেক সময় দেখা যায় হয়তো 1-2 তারিখে বাজারটা করতে পারি না, তো কিছু জিনিস বাড়িয়ে কিনি, যেন মাসটা শেষ হওয়ার পরেও আরও সপ্তাহখানেক যায়। যেমন এখানে জিরাটা 1 কেজি, 1 কেজি জিরা তো আর 1 মাসে খাবো না, এটা অন্তত 2-3 মাস যাবে। আর এর আগে 1 কেজি কিনছিলাম, এটা শেষ হয় না, এটাও এই মাস যাবে, এটা হয়তো সামনের মাসে লাগবে। আরও কিছু বাজার আছে রান্নাঘরে। তেল আছে 10 লিটার রান্নার তেল, তারপরে সরিষার তেল আছে 1 লিটার, টুকিটাকি জিনিস আছে। এই যে এখানে তেল 10 লিটার তেল আছে। একজন গৃহিণীর কাছে তার সবচেয়ে বড় জিনিস হলো যে রান্নার উপকরণগুলি। আর আমার সব সময় এগুলি পরিপূর্ণভাবে থাকলে আমার কোনো রকম টেনশন থাকে না। মাসের শুরুতেই আগে চেষ্টা করি যে পুরো মাসের বাজারটা করে নিতে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।